আজকের গল্প শ্রাবন্তী মিস্ত্রির লেখা ঈশ্বর বনাম খিদে। রাতের বেলা খেতে বসে নকুল দেখল বউ লক্ষ্মী হাঁড়িতে থাকা সব ভাতটুকুই নকুল আর দুই ছেলে মেয়েকে ভাগ করে দিল। সে ভাতের পরিমাণ এতটাই সামান্য যে সব ভাতগুলো একসঙ্গে করলেও একটা মানুষের পেট ভরবে না। নকুল বলল, তুই খাবি নে বউ? লক্ষ্মী বলে উঠল, না গো, তোমরা খাও, আমার শরীরটা ভালো নয়, একদিন উপোস দিলে ঠিক হয়ে যাবে। নকুল জানে এইভাবে দিনের পর দিন উপোস দেয় বউ। কি করবে আর সে? খাবার থাকলে তবে তো খাবে। নকুল সেই দুপুরের জল দেওয়া নিজের ভাগের ভাতটাই দুই ছেলে মেয়েকে দিয়ে উঠে পড়ল। বউ বলল, এ কি, তুমি খাবে না? নকুল বলল, না রে বউ, খিদে নেই। তারপর নকুল দেখল ছেলে গণেশ ল্যাম্পের আলোয় ছেঁড়া বর্ণপরিচয়টা নিয়ে পড়তে বসেছে। বুকটা মোচড় দিয়ে উঠল নকুলের। সেবার মেলায় যখন ছেলেমেয়েরা খেলনা, পুতুল, বেলুন কিনতে ব্যস্ত, তখন নকুলের 6 বছরের ছেলে গণেশ বাবাকে বলেছিল, বাবা, ওই বইটা কিনে দেবে? নকুল অবাক হয়ে ছেলের মুখের দিকে তাকিয়েছিল। গণেশ বলেছিল, পাশের বাড়ির দিনুর মা ওকে এই বইটা পড়ায়, আমি দেখেছি, আমিও পড়ব বাবা। নকুল সেদিন ওকে এই বইটাই কিনে দিয়েছিল। ছেলের মুখে খুশির হাসি দেখে একটু শান্তি পেয়েছিল নকুল। তারপর এই বইটাই ওর ধ্যান জ্ঞান। রাতে ঘুমানোর সময়ও বইটা মাথার নিচে নিয়ে ঘুমোয় গণেশ। আর দিনরাত পড়তে বসে সে। একদিন রেগে গিয়ে নকুলের বউ বর্ণপরিচয়টা ছিঁড়ে দিয়ে কাঁদতে কাঁদতে বলেছিল, গরিবের ঘরে জন্মেছিস, বেশিরভাগ দিন না খেয়ে কাটে, আর এত পড়তে কে বলেছে তোকে? খুব কেঁদেছিল সেদিন ছেলেটা। পরের দিন নকুল দেখেছিল কোথা থেকে একটু আঠা জোগাড় করে এনে ছেঁড়া বইটা উঠোনে উবু হয়ে বসে জুড়ছে গণেশ। এই দৃশ্য দেখে চোখের কোণটা ভিজে গেছিল নকুলের। নকুল একসময় দিনমজুরের কাজ করে সংসার চালাতো, কিন্তু কয়েক মাস আগে ভীষণভাবে অসুস্থ হয়ে পড়েছিল সে। তারপর থেকে আর জোর পায় না শরীরে, বেশি পরিশ্রম করতে পারে না, আর মাথা ঘুরে যায়, তার উপর পেটে খিদে। এখন মাঝে মাঝে ডাক পেলে নকুলের বউ অন্যের জমিতে কাজ করে 2 টাকা পায়, তাতে কোনো রকমে চলে সংসার। নকুলের বন্ধু হারান শহরে চলে গেছে কাজ করতে। হারান আগে বিভিন্ন সময় বিভিন্ন রকম সাজত, ও পেশায় ছিল বহুরূপী, কিন্তু আজকাল লোকজন অপমান করে বড্ড, দিতে চায় না টাকা। তাই সে শহরে গেছে রোজগারের আশায়। যাওয়ার সময় নকুলকে দিয়ে গেছে তার সব পোশাকগুলো, বলে গেছে, নকুল, এগুলো তোকে 2 ভাত জোটাবে হয়তো, চেষ্টা করে দেখিস। সামনেই শিব পুজো, তাই নকুল ঠিক করেছে এই পোশাকগুলোই কাজে লাগাবে সে। শিব পুজোর আগের দিন নকুল ছেলে মেয়েকে বলল, এবার 2 টাকা পেলে তোদের নতুন জামা কিনে দেব। ছেলের গণেশ বলল, জামা চাই না বাবা। নকুল ছেলের ছেঁড়া হাফ প্যান্টটার দিকে তাকিয়ে বলল, তোর নতুন পোশাক চাই না? গণেশ এবার বাবার গলা জড়িয়ে ধরে বলল, বাবা, আমাকে স্কুলে ভর্তি করে দেবে? নকুল বলল, ঠিক আছে বাপ, এবার যদি একটু টাকা পাই তোর স্কুলে আমি ভর্তি করে দেব ঠিক। পরের দিন ভোরে নকুল ভোলে বাবার পোশাক পরে নিয়েছে। সকাল হলেই সে বাজারে দোকানে দোকানে গিয়ে হাত পাতবে, কেউ দেবে কেউ ফেরাবে, কিন্তু বুঝল পোশাক পরার আগে তার উচিত ছিল পেটের চাপ হালকা করা, কিন্তু পোশাক খোলারও উপায় নেই। তাই গাড়ু হাতে সে ওই অবস্থাতেই চলল খালের পাড়ে।
গ্রামের বেশিরভাগ মানুষের বাড়িতেই শৌচাগার নেই, তাই ভরসা ওই খালের পাড়। ভোর রাতে তাই তারা অনেকেই দর্শন পেল ভোলা মহাদেবের। ওই অবস্থাতেই তারা প্রণাম করল আর স্বয়ং ঈশ্বরের দর্শন পেয়ে নিজেদের ধন্য মনে করল। বাড়ি ফিরতেই নকুল দেখল গণেশ উঠে পড়েছে। বলল, বাবা, তোমাকে না পুরো শিব ঠাকুরের মতো দেখাচ্ছে। নকুল হাসল, তারপর রওনা দিল। বন্ধু হারানের কথা মতো হাঁটতে হাঁটতে নকুল চলে গেল দূরের স্টেশনে। তারপর হাত পাততে লাগলো মানুষের কাছে। এইভাবে ভালোই রোজগার হলো নকুলের। হাতে চাল আর আলু নিয়ে যখন বাড়ি ফিরল তখন অনেক রাত হয়ে গেছে। বাড়ি ফিরে বউকে বলল, দুটো আলু সেদ্ধ ভাত বসা বউ। বউ নকুলকে জানালো যে ভোরের বেলা নাকি গ্রামের লোক বাবা ভোলে মহেশ্বরের দেখা পেয়েছে খালপাড়ে। এখন সেই শৌচকর্মের স্থান খালপাড় পরিণত হয়েছে ভগবানের আবাস স্থলে। সারাদিন পুজো চলেছে। বামুন ঠাকুর বিধান দিয়েছেন যে প্রতিদিন ভোররাতে বাবার পুজো করলে মনের সকল বাসনা পূরণ হবে। নকুল ব্যাপারটা বুঝে গেল। তারপর বউকে সব জানালো। তারপর দুই ছেলে মেয়েকে তুলে গরম ভাত খাওয়ালো। সারা রাত ভেবেছে নকুল, কদিন পরেই তো টাকা কটা শেষ হবে, তখন তো না খেয়ে মরতে হবে। আবার সেই যন্ত্রণাময় জীবন। ছেলেটাকেও স্কুলে ভর্তি করতে পারবে না হয়তো। একসময় মনে হলো খিদেটাই সবচেয়ে বেশি কষ্টের, তাই সে সিদ্ধান্ত নিয়েই নিল। পরের দিন ভোর থেকেই শুরু হলো হাজার হাজার মানুষের ভিড়। সেই খালপাড়েই সব লোকজন এসে ভোর রাতে নিজেদের পুজোর ডালা উৎসর্গ করে পাশের ডোবাতে স্নান সেরে কাঁপতে কাঁপতে বাড়ি ফিরতে লাগলো। সকালে নির্দিষ্ট সময় তারা এসে নিয়ে যাবে প্রসাদ। নির্দিষ্ট সময় পর আর কেউ যেতে পারবে না ওখানে। ওই সময়টা ভগবানের প্রসাদ গ্রহণের সময়। নিজেদের পুজো উৎসর্গ করে ফিরে গেল সবাই। তখন ভোররাতে একটা ব্যাগ হাতে হাজির হলো নকুল। প্রত্যেকটা ডালা থেকে তুলে নিতে থাকলো পুজোর প্রসাদ আর প্রণামীর টাকা। বেলা হতেই সারা গ্রামে হুলস্থুল কাণ্ড শুরু হলো। স্বয়ং ঈশ্বর যে তাদের প্রসাদ গ্রহণ করেছেন। পরের দিন থেকে ভক্তদের ভিড় আর প্রসাদ আর প্রণামীর পরিমাণও বেড়ে গেল। সবাই ভাবছে যত বেশি প্রসাদ প্রণামী ঈশ্বর পাবেন, হয়তো তিনি তত বেশি সদয় হবেন। আবার সবাই ফিরে গেলে হাজির হলো নকুল। চটপট তুলে নিতে লাগলো প্রণামীর টাকা আর ফল। গ্রামের পর গ্রাম ছড়িয়ে পড়ল এই খবর। পুণ্যার্থীর চাপে ডোবার জল ঘোলা হলো। তাও মানুষজন ওই পাকের মধ্যেই ডুব দিচ্ছে আত্মাশুদ্ধির আশায়। কয়েক মাসের মধ্যেই মন্দির স্থাপনের কাজ শুরু হলো। এখন গণেশ রোজ স্কুলের পোশাক পরে পেট ভরে ভাত খেয়ে তৃপ্তির হাসি হাসতে হাসতে স্কুলে যায়। নকুলের বউ নতুন শাড়ি পরে হাসি মুখে আয়না দেখে। হঠাৎ একদিন গ্রামের দত্তমশাই নিজের শখের টর্চ ফেলে এলেন পুজো দিতে গিয়ে। নির্দিষ্ট সময় হতে আরেকটু বাকি, প্রায় সবাই ফিরে এসেছে। দত্তমশাই তাড়াহুড়ো করে ছুটলেন টর্চ আনতে। ভাবলেন ঠিক সময় ফিরে আসবেন। এদিকে সবাই চলে গেছে দেখে গাছের আড়াল থেকে বেরিয়ে নকুল নিত্যদিনের কাজ শুরু করেছে। দত্তমশাই দেখলেন একজন গায়ে চাদর জড়িয়ে ভগবানের প্রসাদ চুরি করছে। ছুটে গিয়ে জাপটে ধরে চিৎকার শুরু করলেন। আশেপাশের লোকজন ছুটে এলো সেখানে। মুখ খুলতেই দেখলেন নকুল। তাহলে তুই এইভাবে ঠাকুরের প্রণামী চুরি করিস? নকুল কেবল বলার চেষ্টা করল, তোমরা তো ভগবানকে দাও, আমাদের মতো যারা না খেয়ে মরে তাদের তো দাও না। জনরোষের শিকার হলো নকুল। জনতার মার খেয়ে রক্তাক্ত হয়ে পড়ে রইল নকুল। বাধা দিতে এলো নকুলের স্ত্রী, সেও রেহাই পেল না। দাউ দাউ করে জ্বলে উঠল নকুলের মাটির ঘর। ছেলেমেয়েরা কান্নাকাটি শুরু করলো। সকাল হতেই পুলিশ এলো, কিন্তু তখন সব শেষ হয়ে গেছে। গ্রামের লোক ঠিক করলো এই গ্রামে আর ওই পাপীর পরিবারের
জায়গা হবে না। হয়তো এই মানুষগুলোই পারত অসহায় নকুলের সাহায্য করতে, তার ছোট ছেলে লেখাপড়ায় সাহায্য করতে। তাহলে হয়তো তাদেরকেই ঈশ্বররূপে শ্রদ্ধা করত নকুল আর ওর পরিবার। এই রকম নকুল আমাদের চারপাশে বহু আছে, যারা খিদের জ্বালায় ভগবানের প্রসাদও চুরি করে। মনীষীরা বলে গেছেন শিবজ্ঞানে জীব সেবা করতে, কিন্তু আমরা তা পারি না। আমরা হাজার হাজার টাকা চাঁদা দিই পুজোতে, কিন্তু পকেট থেকে খুচরো টাকা ছাড়া গরিবকে দিতে পারি না। ভুল করে যদি 10টা টাকা দিয়ে ফেলি, মনে মনে ভাবি অনেক কিছু করে ফেলেছি। 12 মাসে 13 পার্বণ যেমন আমাদের ঐতিহ্য, তেমনি ক্ষুধার্ত দেশটাকেও আমরা ঐতিহ্য হিসাবে ধরে নিয়েছি। আমরা অনেকেই চাই কিছু করতে, তারপর ভাবি আমি তো সামান্য, যাদের অনেক আছে তারা দিক। এইভাবে ভাবতে ভাবতে আমরা ভুলে যাই আমরা ঈশ্বরের শ্রেষ্ঠ সৃষ্টি মানুষ। আমরা চাইলে সব পারি। আমরা চাইলেই মানুষের পাশে থেকে তাদের সাহায্য করতে পারি। হয়তো মৃত্যুর পর ঈশ্বরও মনে রাখবে না আমাদের, কিন্তু ওরা রাখবে। আমরা চাইলেই হয়তো কিছু অসহায় আর ঈশ্বরকে দোষারোপ করবে না এই অভাবের সংসারে তাদের সৃষ্টি করার জন্য। আমরা চাইলেই সব পারি, কারণ আমরা জগতের শ্রেষ্ঠ জীব, ঈশ্বরের শ্রেষ্ঠ সৃষ্টি। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।